নমস্কার বন্ধুরা, যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা একটা নিরামিষ রেসিপি। অনেক রকমভাবেই কিন্তু আমরা এরকম নিরামিষ রেসিপি তৈরি করি। আজকে যেটা তৈরি করব সেটা কিন্তু একদমই একটা ইউনিক রেসিপি। আপনারা এইভাবে করে দেখবেন, অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বেসন। বেসনের পরিমাণটা ঠিক মতো বলছি না, এটা মাখার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব, বা বুঝে এটাকে নিতে হবে। এর মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কোচানো, একটু চিলি ফ্লেক্স, তারপরে হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করব। এটা কিন্তু একদমই পাতলা করলে হবে না, একটু মোটা করে টাইট করে বেসনটাকে মাখতে হবে। ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে মেখে নেব, যাতে বেসনটার মধ্যে কোনো দানা দানা ব্যাপারটা না থাকে, আর বেসনটা খুব ভালো করে স্মুথভাবে এটা ফেটানো হয়ে যায়। আর এই যে এই পেঁয়াজগুলোকে একটু ডলে ডলে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো সুন্দরভাবে একটু মিশম্যাশ হয়ে যায়। বেসনটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, আর বেসনের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এবার এটাকে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি কিছুটা পনির আছে, পনিরটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরগুলোকে দেখুন একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, যেটা কিন্তু এই রেসিপিটার জন্য ভীষণই দরকার। এখানে আমার প্রায় 150 গ্রামের মতো পনির রয়েছে। এবার দেখুন ব্যাটারটা বেশ টাইট হয়ে গেছে, আর ভিজিয়ে রেখেছিলাম বেসনটাকে যেহেতু, আবারও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিয়ে তারপরে এই কুচিয়ে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেবো। একদম ছোট ছোট করে কিন্তু পনিরটাকে কাটতে হবে, ছোট্ট ছোট্ট কিউব করে। এবার পনিরটাকে আমি বেসনের সাথে মাখিয়ে নেব। যদি মনে হয় যে বেসনটা একটু কম লাগছে, আপনারা অবশ্যই এই সময় একটুখানি অ্যাড করতে পারেন, মানে একটু টাইট যেন মাখাটা হয়, সেই হিসেবে আমি বেসনের পরিমাণটা কিন্তু বললাম না। আর যদি মনে হয় যে বেশি টাইট লাগছে, তাহলে অল্প করে 1-2 চামচ জল দিয়ে এটাকে একটু মাখো মাখো করে নিতে হবে। আমার এখানে কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এবার ভালো করে দইয়ের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের মধ্যে ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিলে মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে একটা পেস্টের মতো তৈরি হয়ে যায়। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি 2-3 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে চামচ মানে কিন্তু তেলের হিসেবে আমি এখানে টেবিল চামচের কথাটাই বললাম। 2-3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা একটা করে এখান থেকে পনির মাখাগুলো নিয়ে এরকম ঠিক বড়ার আকারে ভেজে নেব। পনিরগুলোকে এইভাবে ছোট ছোট করে বড়ার আকারে করে নিলে এক একটা বড়ায় অনেকগুলো করে পনির পড়ে, আর এটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়। আঁচটাকে একদম লোতে রেখে কিন্তু এই বড়াগুলোকে ভাজতে হবে। এবার একদম লো আঁচে না ভাজলে কিন্তু এই পনিরগুলো, যেহেতু পনির, এটা কিন্তু বেশি ভাজলে একদম রাবারের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য একদম লো আঁচে রেখে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু শুধুও ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে, কিংবা চা কফির সাথেও ভালো লাগবে। এটা খেতে একটু অন্যরকম হয়। সব সময় তো একই রকমভাবে আমরা পনিরের তরকারি রান্না করি। একবার এইভাবে করে দেখুন, খেতে মনে হয় আপনাদেরও ভালো লাগবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে আমি এবার উঠিয়ে রেখে দিচ্ছি। একইভাবে বাদবাকি বড়াগুলোকেও ভেজে নেব। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি লম্বা লম্বা টুকরো করে একটু আলুকে আগে থেকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। খুব যে সেদ্ধ করে নিয়েছি তা না, জাস্ট একটুখানি মিনিট 5 একটু ভাপিয়ে নিয়েছি। এবার এই আলুটাকে একটু ভেজে নেব। একটু সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি।
আলুটা দেখুন বেশ একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আজকে আমি কিন্তু একটু পেঁয়াজ দিয়ে করছি, আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও কিন্তু নিরামিষভাবেও তৈরি করতে পারেন। এবার পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে। খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা স্বচ্ছ ভাব এলেই পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে আদা কাঁচা লঙ্কার পেস্টটা খুব একটা ছিটিয়ে না আসে। এবার ভালো করে একটুখানি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যে মশলাগুলো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম দইয়ের সাথে, সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আঁচ কমিয়ে রেখে রান্নাটা অবশ্যই তৈরি করবেন, কারণ দইটা ফেটে যাবে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে ভালো করে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে আবারও কিছুক্ষণ আলু আর মশলাটাকে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। মিনিট 5-7 ঢাকা দিয়ে রেখে দিলাম। আস্তে আস্তে আলুটাও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে। মশলাটা থেকে তেল ছেড়ে এসে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মশলার বাটি ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে আলুর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, কারণ ঝোলটাকে আগে থেকেই ফুটিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আমি বড়াটা অ্যাড করব। আলুও মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে বড়াগুলোকে অ্যাড করে দেব। দেখো বড়াগুলোকে দিয়ে এবার একটু বড়াগুলোকে ঝোলের মধ্যে এপিটোপিট করে নিচ্ছি, দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব 2-1 মিনিট। যেহেতু বড়াগুলোর মধ্যে বেসন রয়েছে আর সেদ্ধ আলু রয়েছে, মানে ভাপানো আলু, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। একটু ফুটতে দিয়ে মধ্যিখানে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আজকের আমার এই পনিরের রেসিপি। পনিরের কোফতা বলতে পারেন বা পনিরের বড়ার তরকারি বলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। এবং যারা আমার ইউটিউব বন্ধু, অবশ্যই করে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।